শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস আর কিংবদন্তির স্রোত বয়ে চলেছে এই বাংলার বুকে। এই বাংলার মাটিতে ঘুমিয়ে আছেন এমন কিছু মানুষ যাদের আগমন বদলে দিয়েছিল একটি অঞ্চলের ধর্ম ও সাংস্কৃতিক ধারা। আমরা আজ এসেছি পুণ্ড্রবর্ধন বা আজকের মহাস্থানগড়ে। আর এখানে চিরনিদ্রায় শায়িত আছেন এক রহস্যময় ব্যক্তিত্ব, আফগানিস্তানের বালক রাজ্যের যুবরাজ থেকে দরবেশ হয়ে ওঠা হযরত শাহ সুলতান বলখী মাই সারোয়ার রহমতুল্লাহ আলাইহি। আমার মহাস্থানগড় ভ্রমণের এই পর্বে আপনাদের দেখাবো হযরত শাহ সুলতান বলখী মাই সারোয়ার রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। প্রিয় দর্শক, হযরত শাহ সুলতান বলখীর মাজার শরীফে আমরা আসি শুক্রবার সন্ধ্যার সময়। চলুন মাজার শরীফ দেখতে দেখতে এ সম্পর্কে জেনে নেওয়া যাক। ইতিহাস আমাদের জানায় তিনি ছিলেন আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র, যার নাম ছিল শাহ সুলতান। সিংহাসনের মোহ ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়েন এবং দামেস্কে এক পীরের শিষ্যত্ব গ্রহণ করেন। গুরুর নির্দেশেই তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন। কথিত আছে তিনি এই বাংলায় এসেছিলেন একটি মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মাজার শরীফের এই মসজিদটিতে দৈনিক 5 ওয়াক্ত সালাত সুন্নাহ অনুযায়ী জামাতের সাথে আদায় করা হয়। হযরত শাহ সুলতান বলখীর মৃত্যুর পর তাকে মহাস্থানগড়ে সমাহিত করা হয়। তার মাজার শরীফ তখন থেকেই ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হিসাবে পরিচিত। আজ এই স্থানটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি লক্ষ লক্ষ মানুষের কাছে পূণ্য তীর্থস্থান। মহাস্থানগড়ের মূল দুর্গের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই মাজার কমপ্লেক্স প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে থাকে। হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজার কেবল একটি সমাধি নয়, এটি বাংলার ইতিহাসে ইসলাম আগমন ও প্রচারের এক জীবন্ত দলিল। তার জীবন ত্যাগ ও আধ্যাত্মিকতা আজ এই অঞ্চলের কোটি কোটি মানুষের অনুপ্রাণিত করে চলেছে। মহাস্থানগড়ের প্রাচীন মাটির নিচে মিশে থাকা এই সাধকের ইতিহাস বাংলার এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আপনারা মহাস্থানগড়ে আসলে মহাস্থানগড়ের কটকটি অবশ্যই খেয়ে দেখতে পারেন। এখানকার বিখ্যাত খাবার হলো মহাস্থানগড়ের কটকটি। প্রিয় দর্শক, গত 2 পর্বে আমি আপনাদের দেখিয়েছি মহাস্থানগড়ে আমরা কিভাবে এলাম, মহাস্থানগড়ের দুধপাথর বা কুতার ভিটা ও মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ সম্পর্কে। ভিডিও 2টির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে আপনারা ভিডিও 2টি দেখে আসতে পারেন।